पानीश्वर से इस वक्त की बड़ी खबर सामने आ रही है, जहां भारतीय जनता पार्टी की ओर से एक विरोध मार्च निकाला गया। यह मार्च कथित तौर पर भाजपा कार्यकर्ता पर हुए हमले के विरोध में आयोजित किया गया। यह विरोध मार्च पांडेश्वर से रामनगर नंबर 3 से शुरू होकर केंद्र हाट तला तक गया। मार्च में भाजपा नेता जितेंद्र तिवारी समेत सैकड़ों की संख्या में पार्टी के नेता थे और कार्यकर्ता शामिल हुए। हाथों में पार्टी के झंडे और नारेबाजी के बीच कार्यकर्ता ने हमले के खिलाफ अपना आक्रोश जाहिर किया। भाजपा नेता जितेंद्र तिवारी का आरोप है कि कुछ दिन पहले रामनगर नंबर 3 में भाजपा की ओर से आयोजित पथ सभा और चाय पे चर्चा कार्यक्रम के बाद तृणमूल कांग्रेस समर्थी असामाजिक तत्वों ने भाजपा कार्यकर्ताओं पर हमला किया। इस घटना के विरोध में ही आज यह रैली निकाली गई। भाजपा कार्यकर्ताओं को डराकर रोका नहीं जा सकता। जितना ज्यादा अत्याचार होगा उतना ही बड़ा हमारा विरोध होगा। वहीं इस पूरे मामले को तृणमूल कांग्रेस ने आरोपों को सिरे से खारिज किया है। तृणमूल कांग्रेस के क्षेत्रीय अध्यक्ष यमुना धीवर ने कहा कि यह आरोप पूरी तरह से बेबुनियाद है। तृणमूल कांग्रेस विकास और जन समस्याओं के समाधान में जुटी है। भाजपा अपने आंतरिक विवादों का ठीकरा हमारे सिर पर फोड़ रही है। फिलहाल इलाके में स्थिति सामान्य बताई जा रही है। हालांकि राजनीतिक बयानबाजी तेज हो गई है। प्रशासन की ओर से पूरे मामले पर नजर रखी जा रही है। तो साफ है कि पांडेश्वर में एक बार फिर राजनीतिक टकराव खुलकर सामने आया। देखना होगा कि आने वाले दिनों में यह मामला किस दिशा में आगे बढ़ता है। इसके आगे के अपडेट्स के लिए देखते रहिए ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। आज আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের রামনগরে একটা পথসভা ছিল। সেই পথসভা শেষ করার পর আমাদের বেশ কিছু কর্মীদের উপর হামলা চালানো হয়েছিল, কারো পা ভেঙে দেওয়া হয়েছিল, কারো শরীরের উপর হামলা চালানো হয়েছিল। তারই প্রতিবাদে এই হামলার রাজনীতি বন্ধ করার দাবিতে আজ আমরা এখানে আমাদের প্রতিবাদ মিছিল করলাম। প্রায় 100-3 লোক ছিল এবং গতকাল থেকে আমরা দেখছি টিভিতে দেখাচ্ছে কেন্দ্রা অঞ্চলে একজন আদিবাসী ভাই সে একটা ড্রেন উদ্বোধন করতে গিয়ে ঠাকুরের নাম করেছিল বলে তাকে ধমকি দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। তারা বলছে যে 2026-এর পর আর নারায়ণ পুজো হবে না, কারো বাড়িতে নারায়ণ পুজো হবে না, পাণ্ডবেশ্বরে থাকলে নরেন পুজো করতে হবে। কিন্তু পাণ্ডবেশ্বরবাসী এটা ঠিক করবে যে 2026-এর পর তারা বাড়িতে নারায়ণ পুজো করতে চায় না নরেন পুজো করতে চায়। পাণ্ডবেশ্বরবাসীকে এটা ঠিক করতে হবে। পাণ্ডবেশ্বরবাসী কেউ প্রকাশ্য বলছে, কেউ গোপনে বলছে না নরেন পুজো হবে না, পাণ্ডবেশ্বর মাটিতে নারায়ণ পুজো হবে, নারায়ণ পুজো হবে, সত্যনারায়ণের পুজোই হবে। আগামী দিনে নরেনকে রাজনৈতিকভাবে বিসর্জন দেবে পাণ্ডবেশ্বরের মানুষ। তৃণমূল নেতাকে আপনি যাদের কথা বলছেন তারা কি নেতা? তারা কি করে ব্যক্তিগত জীবনে কি করে আপনি খবর নিয়ে দেখুন। কেউ বালির ঘাট চালায়, কেউ কয়লার ডিপু চালায়, কেউ লোহার ব্যবসা করে, এসব করে। তো কেউ বালির ব্যবসা করে, কেউ জুয়ার ঠেক চালায়। তো ওদেরকে আপনারা তৃণমূল নেতা বলছেন। তো ওরাই ওইরকম তৃণমূল নেতা পাণ্ডবেশ্বরবাসী চায় না। আমরা বোমা পিস্তলের রাজনীতি করতে চাই না। তাই দেখবেন আমাদের সমস্ত কর্মী যেখানে যাচ্ছি বাচ্চাদের হাতে আমরা কলম তুলে দিচ্ছি। আমরা আমাদের বাচ্চাদের হাতে কলম দিতে চাই, আমাদের বাচ্চাদের হাতে বোমা পিস্তল গুলি এগুলো দিতে চাই না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। বিজেপি নিজেদেরই 3-4টি গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের বিশ্বাস যে আমাদের দলের কর্মীরা এরকম ঘটনা করতে পারে না। সমস্ত আপনারা দেখছেন সমস্ত চ্যানেলে মিডিয়ার মাধ্যমে আমরা উন্নয়নের সাথে থাকি, মানুষের পাশে থাকি। 365 দিন বিজেপি পায়ের কোনো মাটি নেই এখানে। পাণ্ডবেশ্বর এলাকাতে গোটাই তৃণমূলের ঝুড়িতে সবসময় ভর্তি উন্নয়নভাবে। একদম ভিত্তিহীন এটা সম্পূর্ণ। নিজেদের মধ্যে লড়াই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমি তো দেখছি বিজেপি পাণ্ডবেশ্বর বিধানসভাতে ওদের 3-4টে গ্রুপ আছে, তাদের নিজেদের মধ্যে তো লড়াই। তৃণমূলের কাজ নাই খেয়ে দিয়ে যে বিজেপি কয়েকজনকে মারধর দাঙ্গা করবে। আমরা উন্নয়নের সাথে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। আমাদের দেখছেন বিভিন্নভাবে যে আমাদের উন্নয়ন পাঁচালী থেকে SIR থেকে মানুষের বাড়িতে আমরা ক্যাম্প করে বসে আছি। আজ 15 দিন থেকে ক্যাম্প চলছে SIR নিয়ে। কই বিজেপি বন্ধুরা কোথায় আছে? আমরা তো মানুষের পাশে থাকি সবসময়। কেন্দ্রাঞ্চল সভাপতি, আমার নাম যমুনা দেব।